হ্যাঁ বেন সাহেব আপনার গেট অনেক সুন্দর করে সাজিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের কিন্তু আগে থেকে সবকিছু কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে। আর হ্যাঁ, আমরা আগেই বলেছি যে আমরা বিয়েতে কোনো যৌতুক নেবও না এবং গেটে কোনো টাকা দিবও না। না না, তা তো হবে না। মেয়ে নিতে এসেছেন আর টাকা দিবেন না? নো মানি নো হার। এই কি বলিস তোরা? নো মানি নো হার। এই যে দেখিস, বললাম না গেটে এসে এখানে একটা ঝামেলা হবে। ভাই চুপ করতে, বিয়েতে তো এমন হবে না, হলে তো বিয়ের ফিলটা হবে না। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি, আমার বউ এখানে কি করতেছে? শরবত নিয়ে আসছে, তো মান সম্মানের ব্যাপার না। চুপ কর, আন্দাজে বউ করছিস। কি বলিস? ও তোর বউ না কেন, ও তো শালি। কি ব্যাপার দুলা ভাই, আপনারা এরকম ফিসফিস করে কি বলছেন? জোরে জোরে বলেন, আমরাও শুনি। কাজ করতে পারবেন? ঠিক আছে ভাই, আমি একটু আমার বউয়ের সাথে কথা বলতে চাই, দেখা করে ব্যবস্থা করবেন না? তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? তারপরে ভাই আমি কথা না বলে বিয়ে করবো না। এরকম শেষরা কেন রে? যেমন মেয়ে দেখিস না, বিটা হোক কিন্তু এমন করতেছি, দেখা করে ব্যবস্থা করবেন না? কি ব্যাপার, আপনারা প্যান্ডেল ছেড়ে উপরে কি করছেন? দুলা ভাই দেখি বেআইদের মতো সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা না মানে তোমার দুলা ভাই পেয়েছে ওয়াশরুম দরকার। তা ঠিক আছে, কিন্তু উপরের সবগুলো রুমই তালা মারা, শুধু আপুর রুমটাই খোলা আছে। এই মুহূর্তে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলা ভাই? হ্যাঁ আমি তো সেখানেই যেতে যাচ্ছি। না মানে তোমার আপু তো কিছুক্ষণ পর আমার বউ হয়ে যাবে, তো গেলে সমস্যা কি? ঠিক আছে চলুন, আসুন না আসুন, এই যে এইদিকে ওয়াশরুম। সত্যি বলতে আমি আসলে ওয়াশরুমে যাওয়ার জন্য আসিনি, তোমার আপুকে দেখার জন্য এসেছি। তোমার আপু কি ঘুরতে পারো না? আমি একটু দেখি। আপু দেখো কে এসেছে। কি ব্যাপার দুলা ভাই, আপুকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গেছেন তাই না? মুখ দিয়ে কথা বের হচ্ছে না? এত লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি নিশ্চিন্তে কথা বলতে পারেন। আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবেন? ওয়াশরুম তো এখানে আছে, যান না যান। না বাইরে যাবো। ভাই চলেন, পছন্দ হয়নি, ঝামেলা আছে, চলেন। ভাই আমি বিয়ে করতে পারবো, এই বিয়েটা বন্ধ করে একটু ব্যবস্থা করেন। তোর কি মাথা মাথা খারাপ হয়েছে? বিয়ে করতে পারবে না মানে কি? ভাই মেয়েকে আমার পছন্দ হচ্ছে না। আমি ভিতরে যে দেখি একটা আলুর বস্তা, বিয়ে শাড়ি পরে লুটিয়ে কোলা খাচ্ছে। আস্তে কথা বল। তুই বিয়ের আগে পিকচার দেখিস নাই? ছবি তো দেখেছিলাম, কিন্তু বাস্তবে যা দেখলাম একটা আলুর বস্তা। ছবিতে দেখলাম কত সুন্দর সুদর্শন, আর এখানে এসে দেখি আকাশ পাতাল পাঠ। দেখেন ভাই, আমি বিয়েটা করতে পারবো না মানে পারবো না। তবে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার ছোট বোনকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। খুব মিষ্টি কথা বলেছি। এটা যদি বিয়ে বাড়ির সব লোকজন জানতে পারে না, আমাদের বরপক্ষের লোকজনকে চট্টগ্রাম পিঠা বেচছ। তারপরে ভাই আমি মেয়েকে বিয়ে করবো না মানে করবো না। আপনি বাবাকে বোঝান, আমি তার ছোট বোনকে বিয়ে করতে চাই। বাবা তুমি এই বিয়েটা ভেঙে দাও, আমি এই বিয়ে করবো না। কি বলছিস এসব? ফাজলামো করার সময় না নাবিল। বাবা আমি ফাজলামি করতেছি না, ওই মেয়েকে আমার পছন্দ হয়নি। বিয়ের আগে তো তোকে আমি ছবি দেখিয়েছিলাম তাই না? তখন তো কোনো আপত্তি করিসনি। বাবা ছবিতে দেখেছিলাম একরকম, এখানে এসে দেখতেছি আরেক রকম। না না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আশেপাশের লোক শুনলে কি বলবে? আমি এত কিছু জানি, আমি এই বিয়ে করবো না মানে করবো না। আর তুমি যদি আমাকে বেশি প্রেশার দাও আর পালিয়ে যাও। সুমন, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাজী সাহেব চলে আসছে, আপনাদের কথা যদি শেষ হয়ে থাকে তাহলে চলেন আমরা আগে। জি প্লিজ চল আগে সাহেব। সুমন ভালো করে বুঝিয়ে স্টেজে নিয়ে আয়। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন কবুল। চাচা চালু করে চলেন, বর তজ্ঞানে গেছে গা। ওর একটা মাত্র ছেলে, কি থেকে যে কি হয়ে গেল। বিয়ে সাহেব একটু ডাক্তার সাহেবকে ডাকেন না প্লিজ। কি ব্যাপার, এখানে তো চেঁচামেচি কেন? দেখি তো প্লিজ কি হয়েছে না? বিয়ের স্টেজ থেকে মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি উঠুন। কি ব্যাপার, রোগীর তো সব কিছুই ঠিকঠাক আছে, সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রোগীর পাশে এত লোক থাকা ঠিক না, তাহলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। প্লিজ আপনারা সবাই একটু বাইরে যান, রোগীর পাশে যে কোনো একজন থাকে। শুনুন, রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ। না ডাক্তার সাহেব, আমি সম্পূর্ণ সুস্থ, ভালো আছি। এটা আমি আগেই বুঝতে পেরেছি, তবে অসুস্থ হওয়ার নাটকটা কেন করেছেন আপনি? ডাক্তার সাহেব আমি বিয়েটা করতে চাই না, আসলে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি সবাইকে বলেন আমি অনেক অসুস্থ, 7 দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি করা যায় আমি দেখছি। কে জানতো বিয়ের আসরে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে? বাবা আমার কেন জানি খুব সন্দেহ হচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যায়? অসুস্থ তো হতেই পারে। মা তুমি সবকিছু খুব সহজভাবে কেন দেখো বলো তো? তুমি দেখলে না বিয়েটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে সন্দেহমূলক কিছু আছে। আমি ভাবছি আমি ছেলেটার সাথে কথা বলবো। ও তুমি চলে আসছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা বলেন তো ঘটনাটা কি? কিসের ঘটনা বলো তো? আপনাকে দেখে তো কোনোভাবেই অসুস্থ মনে হচ্ছে না। খুব সুন্দর করে নাচতে নাচতে রেস্টুরেন্টে চলে এসেছেন, তাহলে বিয়েটা কেন ক্যান্সেল করলেন? সত্যি বলবো? অবশ্যই। আমার না তোমার আপুকে পছন্দ, আমার তোমাকে পছন্দ। কি আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? আমার সবকিছু ঠিকঠাক আছে, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি। আর সেদিন অজ্ঞান হয়ে অভিনয়টাই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য করেছিলাম। কি আপনি সেদিন অভিনয় করেছেন? ছি আপনি এতটা খারাপ। তুমি আমাকে ভুল বুঝতেছো।
হ্যালো, কেমন আছো মোহনা? আপনি ফোন করেছেন কেন? আমি আমার বাবাকে তো মোটামুটি ম্যানেজ করে ফেলেছি। ম্যানেজ করেছেন মানে? আমার আর তোমার বিয়ের ব্যাপারে আমার বাবার সাথে আমি কথা বলেছি, আর বাবাকে বলেছি তোমার বাসায় কথা বলতে। আপনার তো সাহস কম না? আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? রাজি হবে না কেন? আমি তো তোমাকে অনেক পছন্দ করি, আর আমরা দুজন মিলে অনেক হ্যাপি থাকবো। আপনার সাথে ভালো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আপনি ফোনটা রাখেন। আমি আসলে আপনাদের কাছে এসেছিলাম একটা কথা বলার জন্য, কিন্তু কিভাবে যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ভাইজান, আপনি একদমই শাই ফিল করবেন না। আপনার যা বলার আপনি মন খুলে বলতে পারেন। ও আসলে বলে ফেলেন, সমস্যা নেই। নাবিল আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। ও সেদিন আপনাদের ছোট মেয়েকে পছন্দ করছে। মানে আমি চাচ্ছিলাম যে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়ের বিয়ে হোক। আমি আপনাদের কাছে হাত ধরে করে ক্ষমা চাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়েকে দিন, আর তা না হয় আমাকে মাফ করে দিন। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। এত করে যখন বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার, এখনো বসে আছো কেন? করবা না? কি কি বলছেন আপনি? কি করবো আমি? সালাম করবে না? পারবো না, আপনি বসে পড়ুন। এখনো তুমি রাগ করে আছো? না না, আমি একদম রাগ করিনি। সেটা তো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক আনন্দে আছো। বাকিটা আস্তে আস্তে। কি কি হবে আস্তে আস্তে? প্রেম ভালোবাসা, আমাদের তো এখন প্রেম ভালোবাসা হয়নি। চিটার কোথাকার, বাটপাড়ি করে বিয়ে করেছেন, আবার প্রেম ভালোবাসা করতে চান, তাই না? দেখো, তোমাকে আমি মন থেকে পছন্দ করেছি, এই জন্য সবাইকে রাজি করিয়ে তারপর তোমাকে আমি বিয়ে করেছি। তুমি আমাকে ভেঙাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি আমাকে প্রথম দেখে পছন্দ করোনি? আমি জানি তুমি আমাকে পছন্দ করেছো, তুমি তোমার আপুর ভাবে বলতে পারো না। এখন সত্যিটা বলো, এখন তো বিয়ে হয়ে গেছে।